আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসি নির্বাচনে আগামীকাল 3টি আসনের 4টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের প্রথম দিন রাজ্যেও আজ উদযাপিত হচ্ছে উৎসব মুখর পরিবেশে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের অগ্রগতির জন্য নাগরিকদের সুস্বাস্থ্য ব্যক্তিগত কল্যাণের মতোই গুরুত্বপূর্ণ। চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য আজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসি নির্বাচনে আগামীকাল 3টি আসনের 4টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। ভোট কেন্দ্রগুলি হল পেকুয়ারজোলা জন্মেজয় নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল, কুলাই চাম্পাহাউর কেন্দ্রের ভাটি ময়দান এসবি স্কুল ও রামদেব ঠাকুরপাড়া ভোট কেন্দ্র, মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে নন্দকুমার পাড়া জেবি স্কুল। সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, গত 12 এপ্রিল এই ভোট কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ চলাকালীন সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। এই কারণেই 4টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। কমিশন জানিয়েছে, আগামীকালের পুনরায় ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার জন্য কমিশন সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের সহযোগিতা চেয়েছে। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের প্রথম দিন রাজ্যেও আজ উদযাপিত হচ্ছে উৎসব মুখর পরিবেশে। রীতি মেনে বছরের প্রথম দিনে শুরু হয়েছে মঙ্গল কামনায় পূজার্চনা। রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা এদিন নতুন হালখাতা সূচনা করতে ভিড় জমিয়েছেন মন্দিরগুলিতে। পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় খাতা পূজার জন্য মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড়। পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন অনেকেই। তাছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে শুরু হয়েছে মেলা। ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। এদিকে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরেও আজ পূর্ণার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে কাব্যলোক সহ অনেক সংস্থা আয়োজন করেছে বর্ষবরণ উৎসবের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী সকলের সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখের জন্য প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানে ভরিয়ে উঠুক সবার জীবন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। বাংলা নববর্ষ উপলক্ষে জোলাইবাড়ির ত্রিপুরেশ্বর শিব মন্দির, বাইখোড়ার জগন্নাথ মন্দির, মোহরিপুরের রাজরাজেশ্বরী মন্দির, সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা দেন বহু পূর্ণার্থী। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে বসেছে নববর্ষ মেলা। দক্ষিণ জেলার চাকমা জনগোষ্ঠীর জনগণ বিঝু উৎসবের আজ তৃতীয় দিনটি উৎসাহ উদ্দীপনায় পালন করছে। বিসি কাতালের আনন্দে মেতে উঠেছে ত্রিপুরী জনগোষ্ঠীর জনগণও। জানা ছিল ক্যালেন্ডার মেনেই আসছে বৈশাখ। অবশেষে চৈত্র সংক্রান্তির গণ্ডি পেরোতেই নতুন সকালের ডানায় ভর করে এসে গেছে পয়লা বৈশাখ। আমরাও সাদরে নতুন বাংলা বছরকে ডেকে নিলাম হৃদয় অন্তপুরে। আসন পিড়ি দিয়ে সাদরে রবি কবির কথার সুরে বললাম, এসো হে বৈশাখ। বছর 6 ঋতুর খেলা শেষ করে বসন্ত এলেই বলে যাওয়ার সময় হলো, এবার বিদায় দেখো ভাই। কিন্তু এতগুলো দিন মাস একসঙ্গে পাশাপাশি থেকে নানা পল অনুপলে অর্জিত বিচিত্র অভিজ্ঞতায় সাজানো সাম্রাজ্য যেন ঘোর কাটতে দিতে চায় না। তবু সময়ের নিয়মে সমস্ত জীর্ণ পুরাতনকে পেছনে রেখে বর্তমান জোর কদমে নতুন বাংলা বছরের প্রথম দিনকে ছুঁয়ে ফেলেছে, বললেন বিশিষ্ট বাচিক শিল্পী কাকলি গঙ্গোপাধ্যায়। যদি আমরা ক্যালেন্ডারের দিকে না তাকাতাম, তবে তো সেই একই সূর্যোদয়, একইভাবে দিনের পরে রাত, রাতের পরে আবার দিন। কিন্তু না, এই দিনটি এলেই আমরা পুরনো বছরের ক্যালেন্ডার সরিয়ে দেয়ালে টাঙিয়ে দিন নতুন ক্যালেন্ডার। আর সেই সঙ্গে আমাদের সব মনে জেগে উঠতে থাকে নতুন নতুন সব স্বপ্ন, নতুন নতুন সব ইচ্ছে। যে চাওয়া পাওয়াগুলো বাকি রয়ে গেল গত বছরের, সেগুলোও জেগে উঠতে থাকে, হিসেব নিকেশের জন্য মাথা নাড়াতে থাকে। আমরা কামনা করি সব অপূর্ণতা, যা কিছু বাকি রয়ে গেছে সব
পূর্ণ করে দিক এই নতুন বছর। বসন্ত ফিরে গেছে সময়ের গর্ভে, বাংলা বছর শুরুর ঘোরতর গ্রীষ্মকে জায়গা করে দিয়ে আবার বছর শেষে ফিরে আসার জন্য। আর সেই উদযাপন সারাদিনে পয়লা বৈশাখের পুজোয়, হালখাতায়, মেলায়, খাওয়া দাওয়ায়, শুভেচ্ছা বিনিময়ে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের ছন্দ তাল সুরের আশ্চর্য মেলবন্ধনে উজ্জ্বল হয়ে থাকলো বলাই বাহুল্য। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। বাংলা বর্ষবরণ উপলক্ষে আজ থেকে বামুটিয়া বিধানসভার দুর্গাবাড়ি চা বাগানে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলা। মেলা কমিটির সদস্য মিন্টু দেব জানান, এবছরও মেলায় প্রায় 200-র উপর স্টল খোলা হয়েছে। এ মেলায় চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েরাও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের অগ্রগতির জন্য নাগরিকদের সুস্বাস্থ্য ব্যক্তিগত কল্যাণের মতোই গুরুত্বপূর্ণ। আজ নাগপুর এইমসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রটি শুধু একটি পেশা নয়, এটি সংবেদনশীলতার সঙ্গে মানব সেবার একটি পথ। একজন চিকিৎসক শুধু রোগের চিকিৎসাই করেন না, বরং রোগে আক্রান্তদের মনে আশাও জাগিয়ে তোলেন। রাষ্ট্রপতি আরও বলেন, গত দশকে ভারত সরকার নাগরিকদের সুস্থ রাখা এবং তাঁদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী দেশ গঠনে অবদান রাখার সুযোগ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ ও শহরাঞ্চলের স্বাস্থ্যসেবা সুবিধার বৈষম্য দূর করতে এবং সবাইকে গুণগত সম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রযুক্তিগত উন্নয়নকে কাজে লাগানো উচিত বলে রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী নিয়ে আলোচনার জন্য আগামীকাল থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। এডিসি নির্বাচনের ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য 59 জেলায় প্রশাসনিক প্রস্তুতি চলছে। 59 জেলার অধীন মাছমারা আসন ও করমছড়া আসনের ভোট গণনা হবে কুমারঘাট গার্লস স্কুলের গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী। আগামী 17 এপ্রিল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। কুমারঘাটের এসডিএম তথা রিটার্নিং অফিসার এনএস চাকমা জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সুষ্ঠুভাবে গণনা পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে এডিসির পূর্ব মুহুরীপুর, ভোরাতলী ও শিলাছড়ি মনুবনকুল আসনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল সাব্রুম মহকুমা শাসকের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় 2 কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমিত রক্ষিত ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান। চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য আজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশের 554টি নির্দিষ্ট ব্যাংক শাখার পাশাপাশি অনলাইন মাধ্যমেও পুণ্যার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড যাত্রীদের সুবিধার্থে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। বোর্ড জানিয়েছে, যাত্রার সময় নিরাপত্তা, স্বাস্থ্য পরীক্ষা ও অনুমতিপত্র সংক্রান্ত নিয়ম বিশেষভাবে মানা হবে। পুণ্যার্থীদের আগে থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। কর্তৃপক্ষ আশা করছে এবছরও বিপুল সংখ্যক ভক্ত অমরনাথ যাত্রায় অংশ নেবেন। দক্ষিণ জেলার জোলাইবাড়িতে আজ দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে জোলাইবাড়ি অযাচক আশ্রমের নতুন উপাসনা গৃহ ও হরি ওং বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়। জোলাইবাড়ি অঞ্চল অখণ্ড সংগঠনের সম্পাদক বাবুল বল জানান, সকালে সমবেত উপাসনার মাধ্যমে শুরু হয় মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ইসকনের প্রধান পরিচালক করুণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী সহ বহু ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম ও 59 জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসি নির্বাচনে আগামীকাল 3টি আসনের 4টি ভোট কেন্দ্রে
পুনরায় ভোট গ্রহণ করা হবে। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের প্রথম দিন রাজ্যেও আজ উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের অগ্রগতির জন্য নাগরিকদের সুস্বাস্থ্য ব্যক্তিগত কল্যাণের মতোই গুরুত্বপূর্ণ। চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য আজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।